আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই, সম্মানিত ভাই, দাড়ি রাখে না। জিজ্ঞাসা করলে ভাইজান দাড়ি রাখেন না কেন? দাড়ি তো শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াজিব বিষয়। আপনি কবিরা গুনাহ করতেছেন, দাড়ি কেন মুন্ডন করতেছেন? ভাই দোয়া করেন, আপনার ভাবি অনুমতি দেয় না। কদিন পরে আপনার ভাবি পারমিশন দিলে ইনশাল্লাহ রাখিয়ে দিব। আল্লাহর হুকুম পালন করবে ভাবির পারমিশন নিয়ে। তাহলে মহব্বতটা কোন পর্যায়ের দেখেন। আল্লাহর মহব্বতের চাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের চাইতে স্ত্রীর মহব্বত বেড়ে গেছে, ঈমান আসে নাই। একজন বলে, ভাই ফজরের সালাতে জামাতে দেখি না যে আপনাকে, জামাত ছাড়া তো জায়েজ নাই, জামাত তো ওয়াজিব, আপনি জামাত ছেড়ে নামাজে আসেন না। কয় ভাই সকালবেলায় দরজার গেট খোলে না, মা বাবা আসতে মানা করে যে এখন মসজিদে যাওয়া দরকার নাই এত ভোরে ভোরে। তা আপনার চাইতে, আল্লাহর হুকুমের চাইতে মা বাবার মহব্বত আপনার বেড়ে গেছে, ঈমান আসে না। এইভাবে আপনি যদি চিন্তা করেন, আল্লাহর দ্বীনের কোনো একটা বিষয় যদি সেখান থেকে দুনিয়ার কোনো মানুষের মহব্বত বেশি থাকে, ঈমান আসে না। বাচ্চার বার্থডে পালন করে, কি ব্যাপার ভাই, বার্থডে পালন করা তো বিজাতীয় কালচার, অমুসলিমদের কালচার, আপনি মুসলিমের ঘরে করেন? কয় সমাজের সবাই করে, পরিবারের সবাই চায়। তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রসুল এখনো আপনার কাছে পরিবারের সবার চাইতে বেশি মহব্বতের হইতে পারে নাই। গায়ে হলুদের অশ্লীলতার অনুষ্ঠান করে, বিয়ের মধ্যে দুনিয়ার মুশরিকির আওয়াজ, বিজাতীয় কালচার, কি ব্যাপার? কবে সামাজিক রীতি, সামাজিক সংস্কৃতি। তাহলে সামাজিক রীতি আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে আপনার কাছে বেশি মহব্বতের। দেখা যায় টাকনুর নিচে প্যান্ট পরে পরে, পায়জামা পরে পরে, লুঙ্গি পরে পরে হাঁটতেছে, কি ব্যাপার ভাই? কয় ভাই এর উপরে পড়লে কেমন দেখা যায়, মানুষ কি মনে করবে? তাহলে বোঝা গেল মানুষ এখনো আপনার কাছে আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি মহব্বতের, ঈমান আসে নাই এখনো। এই জন্য আমার ভাইয়েরা, আমি প্রথম যে কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের অন্যতম শর্ত। ঈমান মাপার, ঈমান পরিপূর্ণ হওয়ার যন্ত্র হইল মহব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত মানুষের সাথে আমার সম্পর্কটা হবে এই মূলনীতির ভিত্তিতে। এই মূলনীতির ভিত্তিতে পৃথিবীর সব মানুষকে আপনি তিন ভাগে ভাগ করে ফেলবেন। কয় ভাগে? তিন ভাগে। এক নম্বর ভাগ, যেই মানুষটা দুনিয়ার সবকিছুর চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসেন, আমি ওই মানুষটাকে মহব্বত করা আমার উপরে ফরজ। যে মানুষটা দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে, আমার উপরে ফরজ ওই মানুষটাকে বেশি ভালোবাসা। তাহলে বুঝতে পারবে আমার ভিতরে ঈমান আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ওই তিনটি বৈশিষ্ট্য যেই মানুষের কাছে থাকবে, তিনটি গুণ যেই মানুষটার কাছে থাকবে, এই মানুষটা ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং রাসূল তার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মহব্বতের হবে। যখনই তার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ এবং রাসূল বেশি মহব্বতের হবে, সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। ঈমান কিন্তু খুব মজাদার জিনিস, কিন্তু যে মজা পায় না সে বুঝবে না। দেখবেন অনেক মজার জিনিস আছে, যার জিহ্বার সমস্যা সে কিন্তু স্বাদটা বুঝতে পারে না, যার শারীরিক অসুস্থতা সে মজাটা বুঝতে পারে না। এই জন্য ঈমান যে কি মজা এইটা সবাই বুঝতে পারবে না। ঈমানের স্বাদ পাইতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূল হইতে হবে বেশি মহব্বতের। দুই নম্বর, ওয়া আন ইউহিব্বাহুল মারআ ইল্লা লিল্লাহ। দুনিয়ার কোন মানুষকে মহব্বত করবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, ওই মানুষটাকে আমি তত বেশি মহব্বত করব যে মানুষটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে। এই মহব্বত করাটা আমার উপর ফরজ। আমার ঈমানের স্বাদ, ঈমানের মজা এর মাধ্যমে পাওয়া যাবে। তিন নম্বর, ওয়া আন ইয়াউদা ফিল কুফরে। ঈমান আনার পরে কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করবে, কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন্নার। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে যেমন সে অপছন্দ করে, ঈমান আনার পরে সে কুফরিকে এরকম অপছন্দ করে, তাহলে তার ভিতরে ঈমানের মজা আসবে। তাহলে দুনিয়ার যেই মানুষ যত বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। যেই মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে যত বেশি দূরে, আমিও ওই মানুষ থেকে তত বেশি দূরে।
কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে আমি তত বেশি দূরে, কারণ তারা আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে দূরে। তিন নম্বরে এক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকেও ভালোবাসে, আবার পাশাপাশি কাফের, মুশরিক, মুনাফিককেও ভালোবাসে। এদের ব্যাপারে নীতিমালা হলো এরা যদি ইমানদার হয়, ইমানের দাবিদার হয়, তো যতটুকু এদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আছে আমি ততটুকু পরিমাণ তাকে ভালোবাসবো, যতটুকু তার ভিতরে খারাপ দিক আছে ততটুকু তাকে অপছন্দ করব। অর্থাৎ 100 ভাগের মধ্যে যদি 30 ভাগ তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আছে, 70 ভাগ নাই, তো তাকে আমি 30 ভাগ মহব্বত করব, 70 ভাগ অপছন্দ করব। তাহলে দুনিয়ার মানুষকে ভালোবাসা এবং অপছন্দ করার নীতিমালা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা, মহব্বত। সুবহানাল্লাহ।